প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটির সাথে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব ইংরেজি শব্দ ওয়ান সম্পর্কে। ওয়ান দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায় কথা বলার জন্য এবং লেখার জন্য তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই যদি তোমরা ওয়ান সম্পর্কে জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এনজয় করো এই চ্যানেলে সকল ভিডিও। ওকে, তাহলে দেখো, ওয়ান অর্থ নিজের বা নিজস্ব। ওয়ান দিয়ে একেবারে নিজের এবং অন্য কারো নয়, এইরকম অর্থ বোঝায়। যেমন, আমার নিজের একটি বাড়ি আছে। এখানে দেখো, বাড়িটা কার? আমার নিজের। তার নিজের একটি গাড়ি আছে, তাহলে গাড়িটি কার? তার নিজের। ওকে, এখানে দেখো দুটি বাক্যের মধ্যে কিন্তু নিজের, বাড়িটি আমার নিজের এবং গাড়িটি তার নিজের, অর্থাৎ মালিকানা বোঝানো হয়েছে, যা অন্য কারোর নয়। যখন এরকম মালিকানা বোঝানো হবে তখন ইংরেজি ওয়ান শব্দ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। ওকে, তাহলে দেখো, যখন আমরা ইংরেজি শব্দ ওয়ান দিয়ে বাক্য তৈরি করব তার আগে অবশ্যই আমাদেরকে পসেসিভ কেস সম্পর্কে জানতে হবে। ওকে, তাহলে পসেসিভ কেসগুলি দেখো, মাই, আমার, আওয়ার, আমাদের, ইউ, তোমার বা তোমাদের, হিজ, তার। হিজ ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে, হার, তার। হার ব্যবহৃত হয় মহিলা ক্ষেত্রে, দেয়ার, তাদের, ইটস, তাহার। এগুলো হলো পসেসিভ কেস। এগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। তোমরা এখন মুখস্থ করে নাও। ওকে, তাহলে ওয়ান দিয়ে বাক্য তৈরি করার জন্য গঠন দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পসেসিভ কেস প্লাস ওয়ান প্লাস বাকি অংশ। আমি আমার নিজের গাড়ি বিক্রি করেছি। এইখানে দেখো, আমি হলো সাবজেক্ট, আমার হলো পসেসিভ কেস, নিজের শব্দটি হলো ওয়ান, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। গাড়ি, গাড়ির অবজেক্ট, বিক্রি করেছি এটি হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে চলো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই। যেহেতু আমি গঠনের মধ্যে লিখি নাই, যে সাহায্যকারী ভার্ব সম্পর্কে লিখি নাই, কারণ এখানে যে কোনো টেন্স হতে পারে, যে কারণে আমি এখানে সাহায্যকারী ভার্ব সম্পর্কে লিখি নাই। ওকে, যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট, যে কারণে আমি এখানে হ্যাভ দিলাম। তাহলে দেখো, আই হ্যাভ প্লাস ভার্ব, ভার্ব হলো, ভার্ব হলো বিক্রি করেছি। বিক্রি করা ইংরেজি হলো সেল, সেল এর ভার্বের হবে সোল্ড, প্লাস পসেসিভ কেস। এখানে পসেসিভ কেস হলো আমার, আমার ইংরেজি হলো মাই, প্লাস ওয়ান। এখানে ওয়ান হবে কারণ নিজের যে শব্দটি আছে, এই নিজের শব্দটি ইংরেজি শব্দ হলো ওয়ান। ওকে, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো গাড়ি, গাড়ি ইংরেজি হলো কার। তাহলে দেখো, আই হ্যাভ সোল্ড মাই ওয়ান কার। আমি আমার নিজের গাড়ি বিক্রি করেছি। তোমার নিজের একটা টেলিভিশন আছে। তাহলে দেখো, ইউ হ্যাভ গট ইউ ওয়ান টেলিভিশন। তাহলে ওয়ান দিয়ে বাক্য তৈরি করার জন্য আরো এক্সাম্পল দেখো, যেমন দে লিভ ইন দেয়ার ওয়ান হাউস, তারা তাদের নিজের বাড়িতে থাকে। শি হ্যাজ গট হার ওয়ান প্লট, তার নিজে একটি প্লট আছে। আই হ্যাভ গট মাই ওয়ান হাউস, আমার নিজে একটি বাড়ি আছে। তাহলে দেখো, এখানে প্রত্যেকটি বাংলা বাক্যের মধ্যে কিন্তু নিজের, নিজের, নিজে শব্দটি উল্লেখ আছে। তাই আমাদেরকে ইংরেজিতে বাক্য তৈরি করার সময় ওয়ান শব্দটিকে আনতে হবে। ওকে, এই হলো ওয়ান দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করার নিয়ম। তোমরা যদি ওয়ান দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে চাও অবশ্যই তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে,
তাই যদি তোমাদের ওয়ান নিয়ে কিন্তু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব ওয়ান দিয়ে তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।